মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়লে তাদের বেশি সওয়াব। তবে মসজিদে যেতে নারীদেরকে বারণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বারণ করো না। তো আপনার স্ত্রী যদি মসজিদে যেতে চায়, আপনি বারণ করতে পারবেন না, তাকে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি সেফটি, সিকিউরিটি এন্ড হেজাব সে মেনটেন করে, তাহলে তারা যেতে পারে। বাসায় যদি কোনো পুরুষ ইমাম ইমামতি করেন, তার পেছনে মহিলারা যথাযথ নিয়ম অনুযায়ী তারা যদি জামাতে শামিল হতে চান, পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে পুরুষ ইমামের পেছনে পুরুষ মুক্তাদি আছে, তার পেছনে মহিলারা আছেন, পর্দার সাথে আছেন, কোনো অসুবিধা নেই। আর যদি বাসার মাহরামদের মধ্যেই এটি হয়ে থাকে, তাহলে তার কোনো পর্দার বিষয় নাই। তারা তাদের মতো মহিলারা আলাদা কাতারে দাঁড়াবেন, পুরুষ আলাদা কাতারে দাঁড়াবেন, এভাবে তারা তারাবির জামাতে শামিল হতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মসজিদ নববীতে মহিলাদেরকে অ্যালাউ করা হতো, তারা নামাজে আসতেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন, নিষেধ করেননি। কারণ মহিলাদেরও দিন শেখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না, তারা মসজিদে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় বলেছেন, মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম। তখন প্রচুর পরিমাণ সাহাবী উপস্থিত ছিলেন, তারা হযরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি। সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয়, মাকরু বলা হয়েছে জামাতে আসা। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে ১৫০০ বছর আগেই আম্মাজান আয়েশা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফিতনার এই সময়। তো ১৫০০ বছর আগে যদি ফিতনার আশঙ্কা করে আম্মাজান আয়েশা মসজিদ নববীতে মহিলাদের আসাটাকে নিরুৎসাহিত করে থাকেন, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা সঠিক ছিল। আর বর্তমান যুগে সেটা আমরাও নিরুৎসাহিত করি, এজন্যই মাকরু বলি। মাকরু মানে হারাম নয়, খুব কঠিনভাবে নিষিদ্ধ নয়, জাস্ট নিরুৎসাহিত করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পুরুষের জন্য শ্রেষ্ঠ সারি হলো প্রথম সারি, সবচেয়ে খারাপ হলো শেষের সারি। মহিলাদের জন্য শ্রেষ্ঠ সারি হলো শেষের সারি, আর সবচেয়ে খারাপ হলো সামনের সারি। তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাত আদায় করতো, আর সালাত আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সারি প্রথম সারি, মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের সারি। পুরুষের জন্য খারাপ হলো শেষের সারি, মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি। এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহিহ মুসলিম ১ নম্বর খণ্ড, এটা আছে বুক অফ সালাহ ১৭৭ নম্বর অধ্যায়ের ৮৮৪ নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ভৃত্যকে বাধা দিও না। সহিহ মুসলিম ১ নম্বর খণ্ডে বুক অফ সালাহ ১৭৭ নম্বর অধ্যায়ের হাদিস নম্বর ৮৯১ বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না। তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন, আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি। কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে, তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ মহিলা একসঙ্গে সালাত আদায় করবে না। অন্যান্য ধর্মের উপাসনালয়ে এমনটা দেখে থাকবেন, তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্ত্যক্ত করবে, সালার দিকে মনোযোগ দেবে না। আলাদা ঢোকার ব্যবস্থা, আলাদা ওযুর ব্যবস্থা, সালাত আদায়ের জন্য আলাদা জায়গা। আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না। এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে।